সকল পদাধিকারীগণ, সদস্যদের সকলকে, যারা অডিয়েন্স রয়েছে, দর্শক বন্ধুরা রয়েছেন, সিনিয়র বর্গরা রয়েছেন, সকলকে জাগো আনন্দধারা ট্রাস্টের পক্ষ থেকে শুভ মহাসপ্তমী শুভেচ্ছা। আমরা জাগো আনন্দধারা ট্রাস্ট সারা বছর পাহাড় থেকে সমতল ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদেরকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আমাদের কর্মসূচি প্রত্যেক মাসেই বিভিন্ন স্থানে চলতেই থাকে। এবছরও প্রতি বছরের ন্যায় এবছরও আমরা কলকাতার 21টা পুজো মণ্ডপে আমরা স্মারক সম্মান প্রদান করছি। আমরা এই মুহূর্তে আপনাদের এখানে এসে আপনাদের অসাধারণ প্যান্ডেল সজ্জা, অসাধারণ ঝাড়বাতি এবং সুন্দর প্রতিমা সজ্জা দেখে আমরা সত্যি আবির্ভূত। এইভাবেই আপনারা সারা বছর পূজা কমিটিকে বলবো, দর্শনার্থীদের এইভাবেই সুন্দর প্যান্ডেল সজ্জা উপহার দিন। আপনারা আগামী দিনে আরো এগিয়ে যান, এটুকু মা দুর্গার কাছে প্রার্থনা করি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা জাগো আনন্দধারা ট্রাস্ট সবসময় সমাজের পিছিয়ে পড়া মানুষের সাথে, মানুষের পাশে। পুজো কমিটির পদাধিকারীগণকে আমরা এই মুহূর্তে বরণ করে নেব উত্তরীয় দিয়ে। এই মুহূর্তে আমরা সার্টিফিকেট দিয়ে তাদেরকে সম্মানিত করব। এবং সুন্দর একটা মেমেন্ট দিয়ে আমরা তাদেরকে স্মারক সম্মান প্রদান করব। ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় অসহায় মানুষদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেয় যেই ট্রাস্ট জাগো আনন্দধারা, সেই জাগো আনন্দধারার পূজা পরিক্রমা 2025 এই মুহূর্তে চলছে। আর এই মুহূর্তে মহাসপ্তমীর শুভ লগ্নে আমরা দাঁড়িয়ে রয়েছি সল্টলেকের ডাবল ই ব্লকের পুজোয়। এখানে এবছরের ভাবনা শীষমহল, এবং এই পূজা কমিটির একজন বিশিষ্ট কর্মকর্তা আমার সাথে রয়েছেন আমার পাশে। তার মুখ থেকে এই পুজো সম্পর্কে এবং জাগো আনন্দধারার কাছ থেকে স্মারক সম্মানে সম্মানিত হয়ে কেমন লাগছে একটু জেনে নেব। প্রথমেই বলি, জাগো আনন্দধারাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা রাখি। তারা যে আমাদের এই ডবল ই ব্লকের শারদোৎসবকে স্বীকৃতি দিয়েছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই পুজোর কর্মকর্তা, এবং তাদেরকে রেখেই আজকে আমরা কিন্তু এই স্বীকৃতিটা পেলাম। আর আমাদের এখানে যে পুজো মণ্ডপটা আপনারা দেখলেন, এই পুজো মণ্ডপটার নাম আপনারা অলরেডি আগেই জেনেই গেছেন, এটার নামকরণ করা হয়েছে শীষমহল। আর এটা আমাদের 28 বছর পূর্তি চলছে। ডবল ই ব্লক শারদোৎসব 28 বছরের পূর্তি। আনন্দধারাকে প্রথমেই আমাদের সবার থেকে শুভেচ্ছা রইল। অ্যাকচুয়ালি আমাদের এই পুজোটা আমাদের কাছে হচ্ছে, যেহেতু এটা আবাসন কেন্দ্রিক পুজো, আমাদের অনেক ক্ষেত্রেই সমস্যা প্রচুর থাকে, কেননা ফান্ডিং একটা ব্যবস্থা থাকে। আমাদের এই লোকাল চাঁদা থেকেই আমরা এই পুজোটা করি। তো আমাদের পুজোতে মেনলি হচ্ছে আমরা দুদিন পন্থীভোজ করি পুরো পাড়ার সবাইকেই নিয়ে। তো সেই জায়গায় আমাদের একটা বড় চ্যালেঞ্জ থাকে এই পুজোটাকে নিয়ে। এবারে প্রাকৃতিক দুর্যোগটাকে আমরা যেভাবে এসছিল, আমরা তো সত্যি কথাই পুজোটা আজকের দিনে এইভাবে দাঁড়িয়ে থাকতে পারবো আমরা ভাবতে পারিনি।